আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে আমরা জানাজার নামাজের প্র্যাকটিক্যালি তরিকা কিরকম জানাজার নামাজ পড়াই এই বিষয়ে আমরা আতাবস্তি মসজিদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন এটা মনে করি না এটা একটা মুর্দা, মুর্দার সামনে যখন আমরা দাঁড়াই তখন প্রথমে আমরা দেখবো জানাজার নামাজের মধ্যে কয়টা কাতার হইতো, কমপক্ষে 3টা কাতার হইতো। তো আমরা কয়টা কাতার বানাইছি, 3টা কাতার বানাই দিয়েছি, কমসে কম 3টা। আর মানুষ বেশি হইলে কাতার কি হইব, বাড়িব। মাছ বুঝা গেছি? এখন সামনে জানাজা একটা জিনিস খেয়াল করবা, জানাজার নামাজের মধ্যে মানে মূল কয়টা জিনিস আছে? 2টা জিনিস আছে, 2টা রুকুন আছে। কয়টা রুকুন? 2টা রুকুন। একটা হলো গিয়া সাইবার আল্লাহু আকবার, কয়টা হলো একটা রুকুন। আর আরো একটা রুকুন হলো গিয়া দাঁড়াইয়া নামাজে জানাজারে আদায় করা। জানাজার নামাজ আমরা কিরকম আদায় করি? কিরকম আদায় করি বলতে? দাঁড়াইয়া করিয়া দাঁড়াইয়া মুর্দারের সামনে রাখিয়া আমরা কিতা করব? দাঁড়াইয়া নামাজে জানাজারে আদায় করব। বুঝছো কি? আমরা সুন্দর হয়ে বসে। তো এখন সামনে আমরা মইয়ত, এখন মইয়ত যদি বেটা থাকে, যদি পুরুষ মানুষ থাকে, তাহলে আমরা জানাজার নামাজ যখন আদায় করব তখন নাওয়াইতু আন উআদ্দি আরবা তাকবীরাতি সালাতি জানাজাতি ফারদুন কিফায়াতি সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নবী। যদি পুরুষ না হয় ওয়াস সালাতু আলা নবী পরে কিনা করব? ওয়া দুআউ লি হাযাল মাইয়িত। বাদে ইবতিদাই বিহাজাল ইমাম মুওয়াজ্জিহান ইলা জিহাদিল কাওম সাল্লাল্লাহু আলাইহি। যদি মাইয়িত যদি মেল না হয় তাহলে আমরা কিনা করব? হাযাল জায়গা কিনা করব? হাযিহি মাইয়িত। মাতিয়া মতা বলি পুরুষ থাকলে কিনা বলবো হাযাল মাইয়িত, আর মেয়ে থাকলে কিনা বলবো হাযিহি মাইয়িত। আমার দিকে লক্ষ্য করো। এখন নিয়ত বান্ধার পরে আমরা কিনা কথা বলতে হয় আল্লাহু আকবার কইয়া এইরকম হাত এরকম নাভি নিচে বাঁধি নানি বলা বান্ধ চাই। তবে আল্লাহু আকবার সামনে একজন ইমাম আছে, ইমাম সাহেবের তাকবীর পড়ার পরে আপনারা তাকবীর করবেন। বুঝছেন? ইমাম আল্লাহু আকবার হাত বাঁধো, আল্লাহু আকবার সুবহানাকা সালাম। যে সুবহানাকার মধ্যে জাল্লা সালামুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা গায়রুকা আছে। জানাজার নামাজের মধ্যে আমরা ও সুবহানাকা বলি। বুঝছেন? মা তে ও সুবহানাকা 2 নম্বর স্টেপের মধ্যে আমরা সালাম বলি। সালাম বলি আবার কি বলবো? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার তখন আমরা মনে মনে আমরা যারা মুক্তদি জানাজার নামাজ আমরা কি বলবো? মনে মনে আল্লাহু আকবার। ইমাম সাহেব বড় উচ্চ আওয়াজে বলবা আল্লাহু আকবার, আর আমরা মনে মনে কি বলবো? আল্লাহু আকবার। 2 নম্বর। 3 নম্বরের মধ্যে আমরা কি করতাম? দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা ওটা আমরা পড়ি। বুঝছেন? মা দুরূদে ইব্রাহিম পড়ার পরে ইমাম সাহেব আবার আল্লাহু আকবার কইবা। আল্লাহু আকবার করার সময় খেয়াল রাখবে আগ উঠানি না, জানাজার নামাজে আগ দিতে লাগে না, আল্লাহু আকবার কইবা। এরপরে আমরা কি করব? আমরা মনে মনে আল্লাহু আকবার কইব। এরপরে 4 নম্বর ইমাম সাহেব কি বলবা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওটা পুরাটা কইবা। পড়ার পরে কি করবা? আল্লাহু আকবার কইবা ইমাম সাহেব। বুঝছেন? ইমাম এখন 4 নম্বর বার আল্লাহু আকবার করার পরে ভালো ভাবে পড়াবো। আমরা অনেক সময় অনেক জায়গার মধ্যে দেখা যায় যে সালাম ফিরাই দিই। বুঝছেন? ইমাম আমরা 4 নম্বর বার আল্লাহু আকবার কই আল্লাহুম্মা গফিরলি ওটা পরিপূর্ণভাবে পড়ার পরে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইবা তখন আল্লাহু আকবার পড়ার পরে আমরা হাত ছাড়ি, 2 হাত ছাড়ি, হাত ছাড়াই 2 হাত ছাড়ি। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওরকম বলবো। কথাটা বুঝতে পারছেন? অনেক জায়গার মধ্যে কি হয় মানে ডাইন সাইডে সালাম ফিরাইতে সময় যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আর ডাইন বাদে বাম সাইড ছাড়াতে চান করে। কিন্তু সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ তরিকা হইল কিরকম আল্লাহু আকবার কই আমরা হাত লাস্টের তাকবীর আল্লাহু আকবার কই হাত কিনা করতাম সাড়ে দিতাম। এরপরে আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে কেউ পারবাই? আচ্ছা কে পারবাই? আচ্ছা ও তাই ইমাম সাহেব যেটা আমি দেখাই দিছি দুইবার তাকবীরটা বড় বড় করে করি, মনে মনে দিতা করি কথা কই যায় আমাদের পছন্দ বড়াই কিছু মনে মনে করো না আমাদের নিয়ত
শেষ